সময়ের মূল্য ও আখিরাতের প্রস্তুতি। আল্লাহ আমাদের সময়ের কসম খেয়ে সতর্ক করেছেন, কারণ সময় প্রতি মুহূর্তে আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে। আমরা 24 ঘন্টার মধ্যে অনেক সময় ঘুম বা দুনিয়ার কাজে ব্যয় করি, কিন্তু আখিরাতের হিসাব মেলানোর জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি তা ভাবা জরুরি। বাৎসরিক হিসাবের চেয়েও বড় এক চূড়ান্ত হিসাবের সম্মুখীন আমাদের হতে হবে। জীবন পরিবর্তনের সহজ সূত্র। পুরো জীবনকে পরিবর্তন করা শুনতে কঠিন মনে হলেও আসলে একদিনের রুটিন পরিবর্তন করাই যথেষ্ট। আমাদের জীবন মূলত একই ধরনের কাজের পুনরাবৃত্তি। তাই যদি প্রতিদিনের রুটিনে একটি ছোট পরিবর্তন আনা যায়, তবে দীর্ঘমেয়াদে পুরো জীবনটাই বদলে যাবে। ভয় ও দায়বদ্ধতা। আমরা চাকরি হারানো বা বড় কোনো আর্থিক ক্ষতির ভয়ে যেমন সময়নিষ্ঠ থাকি, ঠিক তেমনি যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহর দেওয়া বিধান না মানলে আমরা চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হব, তবে ইবাদতে নিয়মিত হওয়া সহজ হবে। মানুষ যেমন ইমিগ্রেশন বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আগেভাগে প্রস্তুতি নেয়, পরকালের ক্ষতির ভয় থাকলে ইসলামের বিধিবিধান মানতেও মানুষ তেমন তৎপর হবে। অখণ্ড বিশ্বাস ও অলসতা ত্যাগ। সফল হওয়ার জন্য কেবল বিশ্বাস করি বলা যথেষ্ট নয়, বরং এই বিশ্বাস হতে হবে গভীর ও অটল। একজন ছাত্র যেমন পরীক্ষার আগে বা একজন হিসাবরক্ষক যেমন কাজের চাপে সব অলসতা ভুলে কাজে মগ্ন হন, মুমিনের জীবনও ঠিক তেমনই হওয়া উচিত। সময়ের অভাবে কোনো কাজ ফেলে রাখার সুযোগ নেই। 4টি কাজের অপরিহার্যতা। ভিডিওতে একটি চমৎকার উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে একজন বস যদি কর্মচারীকে 4টি কাজ দেন এবং কর্মচারী তার পছন্দমতো কেবল 2টি কাজ করে বাকি 2টি অবহেলা করে, তবে সে চাকরি বাঁচাতে পারবে না। একইভাবে সূরা আসরে আল্লাহ 4টি শর্ত দিয়েছেন: 1. ঈমান আনা, 2. নেক আমল করা, 3. সত্যের উপদেশ দেওয়া, 4. ধৈর্যের উপদেশ দেওয়া। আমরা অনেক সময় মনে করি প্রথম 2টি আমাদের কাজ আর বাকি 2টি কেবল আলেম বা দায়ীদের কাজ, কিন্তু আল্লাহ পরিষ্কার করেছেন যে যারা এই 4টি কাজই করবে না, তারা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাই নিজের পছন্দমতো বেছে নেওয়ার কোনো সুযোগ নেই।